আজ থেকে শুরু হলো সিইউইটি পরীক্ষা। সিইউইটি পরীক্ষা কেন্দ্র দুই জেলা ছাত্রছাত্রীরা চরম বিড়ম্বনার শিকার। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার আবেদন করেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবার থেকে শুরু হলো সিইউইটি পরীক্ষা, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। শিলচরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকে 3টি শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায়। এদিকে বরাক উপত্যকার দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দির যেসব পরীক্ষার্থী সিইউইটির বসার জন্য আবেদন করেছিলেন তারা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, কেননা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র নেই। অনেকেরই শিলচর এসে পরীক্ষায় বসতে হচ্ছে, আবার কেউ কেউ গুয়াহাটি যেতে হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। যানজটের সারা রাস্তা পাড়ি দিয়ে বহু দূরে গিয়ে পরীক্ষায় বসা ভীষণ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে অনেক ছাত্রছাত্রীরা না খেয়ে পরীক্ষা দিতে বসেছেন এবং অনেক দূর দূর থেকে আসা যাওয়া, অনেক টাকারও প্রয়োজন, যা সবার পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আসামের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকরা আবেদন করেন আগামীতে যেন নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার জন্য, যাতে করে আর কোনো পরীক্ষার্থী এভাবে সমস্যার সম্মুখীন না হয়। আমরা দূরের মানুষের লাগে আমরা তো করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা সেন্টার না দেওয়ায় আমরা খুব কষ্ট বুক করিয়া আইতে লাগছে, কষ্ট করলাম, পয়সা করিয়া খরচ করিয়া পরীক্ষার সময়টা আমরা লাগে অনেক লেটে পড়ছে কি আর কি। সকালে কোন সময় বাইরে দিয়েছিল আপনার ঘর থেকে? সকালে ধরেন 6:30 বাড়িছে। আপনার কিতা কোন সেন্টারটা কেনার তার তো তাইলে আরো সুবিধা হইল। সুবিধা হইলো আমি এখন মেলুক মানুষ হয়ে যাওয়া তো কষ্ট করি না আমি তখন জানি। কি কইবা যে সিওটি পরীক্ষা যেটা দেওয়ার যে এই বিষয়ে আপনি কি কইবা? হ্যাঁ, আমরা যখন বিশেষ করে এখানে কাছাড় ডিস্ট্রিক্টে পড়ছে, বিশেষ করে অধিকাংশ স্টুডেন্ট মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এবং করিমগঞ্জের ডিস্ট্রিক্টের, এখানে আমরা সকাল 6টা থেকে স্টার্ট দিতে লাগে। এখানে আইয়া আমরা অনেক সমস্যা হয়। যদি পরবর্তীতে আমরা যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা সিইউটি সেন্টার দেওয়া হয়, তো আমরা খুব ভালো হয়। তো এই সম্বন্ধে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বা তথা আসামের শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা হাইলাকান্দি জেলার পক্ষ থেকে এটা দাবি জানাই আর যে পরবর্তীতে যদি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে যদি সিইউটি সেন্টার দেওয়া হয়, তো আমার ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা অনেক উপকৃত হবে। আমি তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আইছি। আচ্ছা, কি কইবা সিওটি দেওয়ার কতটুকু এটা সুবিধা বা কতটুকু কঠিন হয়ে দাঁড়াইছে আপনারা লাগে? কঠিন ওটা হইলো কি, আমরা তো ট্রাভেলিংয়ের প্রবলেম হয়েছে, কারণ আমরা এখান থেকে তো 50 কিলোমিটার দূরে আমরা কাছাড় ডিস্ট্রিক্টও এখানে পড়ছে। আর এখানে সকালে 6টার সময় বাড়াইতে লাগছে। আমরা স্টুডেন্টের অনেক প্রবলেম হয়, মেন্টালি আছে, কারণ অত দূর আইয়া এক্সাম দেওয়া খানো সেন্টার ঢুকাইয়া বার করা কঠিন হয়। কি কইবা আমি শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী মহোদয়ের জানাইমু যে আমরা এক্সাম সেন্টার আমরা নিজ নিজ ডিস্ট্রিক্টে দেওয়ার লাগে, কারণ আর ইউজিসি চেয়ারম্যান কইয়ার যেন আমরা ট্রাই করবা যেন আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে নিজ নিজ ডিস্ট্রিক্টও এটা দেওয়ার এক্সাম সেন্টার দেওয়ার লাগে। আমি শোনাই আমরা দুঃখ কই ভারতে গাইছি, তারা যে বাইরে বাইরে থেকে আইছে এই বিষয়ে এটা তো মানে আমি কই দিচ্ছি ওখানে বাইরে থেকে আইছি, মানে যার যারই একটা ডিস্ট্রিক্টও মানে ওই সেন্টারটা দিলে মানুষের গরিব মানুষ সুন্দর করে যাইতে পারে, প্রায় গরিব মানুষ আইতে বহুত কষ্ট করিয়া।